দেশ পরিচালনার মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতাকে চাটুকার বৃত্তিতে পরিণত করা হয়েছিল। প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে এখনো গণমাধ্যম মুক্তই আছে এবং সেদিক দিয়ে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম ভালো মুক্ত রয়েছে উল্লেখ করে প্রেস কাউন্সিল সঠিকভাবে গঠন সহ প্রেস ট্রাস্টকে পুনর্জীবন করার কথা বলেন মাহমুদুর রহমান। প্রেস ট্রাস্টটাকে পুনর্জীবনের জন্য যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 4টা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, টাইমস, বাংলা ট্রাস্ট যেটা ছিল, এটাকে পুনরুজ্জীবন করতে আমরা বলেছি। মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। তো সুতরাং সব মিলে আমরা মনে করি এটাই প্রথম আমাদের আজকে সভা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। এদিকে সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে তারা মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।